বগুড়াতে বাণিজ্য মেলা আসলেই শহর সহ আশেপাশের মানুষজন ছুটে আসে মেলার মাঠে। আকর্ষণীয় গেট, বিভিন্ন রাইড সহ মেলার সমস্ত সৌন্দর্য উপভোগ করতেই ছুটে আসেন মানুষজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কথা বলছিলাম এবারের 2025 সালের বগুড়ার শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে। জমকালো আয়োজন নিয়ে পুরো এক মাস ব্যাপী হবে এই মেলা। মেলা শুরু হয় গত 13 জানুয়ারি থেকে। প্রথমেই সব স্টল পূর্ণ না থাকায় আমি একটু কয়েকদিন পরে আসলাম। আজকের এই ভিডিওতে মেলার সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। আমি মেলায় পৌঁছাই বৈকাল 3টায়, যেন দিন ও রাত উভয় সময়ের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি। মেলায় প্রবেশ করতে অবশ্যই টিকিট নিতে হবে, তবে টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা। এই মেলায় থাকছে ছোট থেকে বড় সকল শ্রেণীর মানুষের জন্য বিনোদন ব্যবস্থা। মেলায় প্রবেশ করতেই দেখতে পাবেন ঝর্ণা, আর ঝর্ণার ঠিক পেছনেই আপনারা দেখতে পাবেন বিশাল আকৃতির একটি টাওয়ার, যা দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই ঝর্ণার পাশেই মানুষের বেশি আগমন। নিজেদের স্মৃতিময় সময়গুলোকে স্মৃতির পাতায় রেখে দিতে কেউ তুলছেন ছবি, কেউ করছেন ভিডিও। এখান থেকে একটু সামনে এগোলেই এই ঝর্ণার পাশ কাটিয়ে আপনি দেখতে পাবেন লাইটিং ডেকোরেশন। বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই লাইটিং ডেকোরেশন, যা আমার কাছে বেশ ভালো লাগছিল। বন্ধুরা, এবছরের মেলায় এত কিছু এসেছে, জানি না সব কিছু দেখাতে পারবো কিনা, তবে আমি সবচেয়ে আকর্ষণীয় দোকানগুলোই শুধু তথ্য দিয়ে তুলে ধরব, সেই সাথে আকর্ষণীয় সব রাইড তথ্য দিয়ে শেয়ার করব। নানা ধরনের আলোকসজ্জায় সাজানো হয়েছে মেলা। মেলায় দর্শনার্থী ও শিশুদের বিনোদনের জন্য থাকছে ইলেকট্রনিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, চরকি, ভূতের বাড়ি সহ আধুনিক সব রাইড। শুধু তাই নয়, মেলায় আরও থাকছে হরেক রকমের খাবার দোকান, ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য পোশাক শিল্প, বাসাবাড়ির আসবাবপত্র সহ নানা ধরনের সামগ্রী। এখন আমি আপনাদেরকে দেখাবো মেলার সবচাইতে নজর করা জায়গা এবং জুলাই বিপ্লব। মেলার কন্ট্রোল রুমের পাশেই তৈরি করা হয়েছে জুলাই বিপ্লব। এখানে জুলাইয়ের অভ্যন্তরীণ স্থির চিত্র তুলে ধরা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু স্মৃতিময় ছবি দিয়ে এই স্টল প্রদর্শন করা হয়েছে। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু চিত্র ও তথ্য এখানে তুলে ধরা হয়েছে। মেলায় এসেছে তুরস্কের তান্দুরি চা, যার মূল্য ছিল প্রতি কাপ 40 টাকা। মাটির মটকা বা কাপে ভিন্ন স্বাদের চা খেতেই ভিড় করছে চা প্রেমী মানুষেরা। আমিও এই চা ট্রাই করেছি। আমি আশা করি আপনারাও মেলায় আসলে এই চা অবশ্যই ট্রাই করবেন। এখানে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমিও চা প্রেমী মানুষ। আপনারা অনেকেই জেনে থাকবেন চা আমার অনেক পছন্দের। এর পাশাপাশি শীতের পিঠাও খেতে পারবেন এই মেলায়। এমনকি মুখরোচক সব ধরনের খাবার পেয়ে যাবেন মেলার মধ্যে।
শুধু তাই নয়, এরপরে শুকনো খাবার, আচার সহ পাবেন নানান আইটেম। মেলার খানিকটা পেছনের দিকে এই দোকানে পাবেন ঘর সাজানোর সব ইউনিক পণ্য। বিভিন্ন ডেকোরেটেড কাজের, যেমন অফিস, স্টুডিও, রেস্টুরেন্ট সাজানোর জন্য সকল পণ্য পাবেন কেবলমাত্র এই দোকানটিতে। এখানকার বেশ কিছু পণ্য আমার পছন্দ হয়ে যায়। আমি পরের বার যখন মেলায় আসব তখন নিয়ে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, কত শত ডিজাইনের ভিন্ন ভিন্ন পণ্য রয়েছে তা 5 মিনিটে বলেও শেষ করা যাবে না। পরের বার যখন মেলায় আসব তখন শুধুমাত্র এই দোকানের পণ্য নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদেরকে ভিন্ন ভিন্ন পণ্য এবং ভিন্ন ভিন্ন নাম জানাতে পারি। এছাড়াও প্রচণ্ড ভিড় ছিল গৃহস্থলী পণ্য কেনাকাটায়। দৈনন্দিন জীবনে সাংসারিক কাজে ব্যবহৃত পণ্য কিনতে খুঁজে খুঁজে প্রয়োজনীয় জিনিস কিনছেন সকল শ্রেণীর মানুষেরা। এর পাশাপাশি মেয়েদের পণ্যের দোকানগুলোতে তো ভিড় কমার কোনো কথাই নেই। সর্বনিম্ন 30 টাকা থেকে সর্বোচ্চ দামের পণ্য কেনাকাটা করছেন তরুণীরা। বন্ধুরা, মেলায় কতবার যাবেন বা কতবার গেছেন তা জানিয়ে কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এমনকি যাকে নিয়ে আপনি মেলায় যেতে চান তাকে মেনশন দিতেও ভুলবেন না। আমাদের দেশে পোশাক শিল্পের জন্য অনেক সুনাম রয়েছে, তাই নান্দনিক ডিজাইনের সে সকল পোশাক শিল্প ক্রয় করতেও ভিড় করছেন ক্রেতারা। এমনকি মেলার একদম শেষ প্রান্তে সাংস্কৃতিক বিনোদনেরও আয়োজন করা হয়েছে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি বাণিজ্য মেলা থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন।